ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে এখন 1067টিরও কম প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই 1005টির বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। মজুদ কমে যাওয়ায় নতুন করে উৎপাদন বাড়াতে পেন্টাগন সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন, উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের মজুদ আবার পূরণ করতে 2 বছরেরও বেশি সময় লাগতে পারে। এতে দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অস্ত্রের মজুদ কমে যাওয়ার প্রভাব যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েনেও পড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াতে পেন্টাগন এশিয়া ও ইউরোপ থেকে যুদ্ধজাহাজ, বিমান এবং আকাশ প্রতিরক্ষা ইউনিট সরিয়ে নিচ্ছে। এভাবে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার ফলে সামরিক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ এবং সেনাদের মনোবলে প্রভাব পড়তে পারে বলে প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো মিত্র দেশগুলো এশিয়ায় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করতে পারে বলেও কিছু মার্কিন কর্মকর্তা উদ্বেগ জানিয়েছেন। প্যাট্রিয়ট যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের আকাশপথের হুমকি মোকাবেলায় এটি ব্যবহার করা হয়। ফলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়া ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এর আগে দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের সঙ্গে সংঘাতের সময় গোলা বারুদের ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 31 জুলাই প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাগসেথের কাছে ব্যাখ্যা চেয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছিল, সংঘাতে অস্ত্রের মজুদ কমে যাওয়ার বিষয়টি নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ ছিলেন, তবে পরে ট্রাম্প এ ধরনের অভিযোগ অস্বীকার করেন। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডারের ওপর চাপ বাড়ার বিষয়টি এমন সময়ে সামনে এসেছে যখন ওয়াশিংটনকে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বজায় রাখা এবং এশিয়া ও ইউরোপে মিত্রদের নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষা করতে হচ্ছে।